করছে সেই নামের শব্দ চারিদিকটা ভাসে ভেসে মাতোয়ারা করে দিচ্ছে। যাও যদি আমার বেঁচে থাকে ওই পাপী প্রহ্লাদের হাতে পায়ে ধরে দেবে আমার সময়। প্রহ্লাদের হাতে পায়ে ধরে দিয়ে বেঁধে নিয়ে এসেছে। প্রহ্লাদ তোকে এত ভাবে মারবার চেষ্টা করছি কিন্তু তবু তুই প্রাণে মরছিস না। প্রহ্লাদ আজ হয় তুই থাকবি আর না হয় আমি থাকবো। তাই করেছি কি না ওই ছোট্ট প্রহ্লাদকে একটা উঁচু পাহাড়ের মধ্যে তুলেছে। কেন? পাহাড় থেকে প্রহ্লাদ তোকে যদি আমি ফেলে দিই তোর ওই নরম তুলতুলে দেহটা পাথরে পড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে চারিদিকে। প্রহ্লাদ তাই পিতা করেছে কি ওই পাহাড়ের মধ্যে ছোট্ট ছেলেটাকে তুলে বলে উঠল, শেষবারের মতো বলছি হরি নাম তুই ছাড়, কৃষ্ণ নাম তুই ছাড়, হরি নাম তুই ছাড়। প্রহ্লাদ বলেছে পিতা আপনাকে আগেও বলেছি আজও বলছি আমার এই দেহটা যদি খন্ড খন্ড হয়ে চারিদিকে ছড়িয়ে যায় তথাপি আমি ভগবানের নাম ছাড়ব না। আমি বারবার বলবো, হাজার হাজার বার বলবো, নিতাই গৌর হরি 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 ছোট্ট ছেলেটা বলেছে তার বাবা তাকে প্রাণে মারতে এসেছে। তাই ছেলেটা আজকে বলে উঠল, পিতা আপনি কি সত্যই আমাকে প্রাণে মেরে দিতে চান? মাগো ছোট্ট ছেলেটা পিতা কত কঠোর কত নিষ্ঠুর, ওই অতটুকু ছেলের সাথে না কখনো কোনোদিন ভালো করে কথা বলেনি, ভালো ব্যবহার করেনি। কিন্তু ওই ছোট্ট ছেলেটা না পিতার মুখের উপরে কখনো কোনোদিনের জন্য একটা বড় কথা বলেনি। কিন্তু রে ধিক্কার মানব জন্মকে আমার বাবা মামায় জন্ম দিল, তাদের উপরে কথা বলা দূরের কথা দুবেলা দুমুঠো আমরা সেই পিতা মাতাকে ভাত দিতে চাই না। রেজি যে মা 10 মাস 10 দিন না খেয়ে না ঘুমিয়ে নিঃশ্বাসে নিংড়ে দিয়ে সুদামান্য হতে সুদা রস, সেই মাকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দে। মাগো বাবা মা হলো বৃক্ষ, বৃদ্ধাশ্রমে দিও না। চলে গেলে বুঝতে পারবে কি রত্ন তুমি জীবন থেকে হারিয়েছো। তাই মাগো একজন মা 7টা সন্তানকে বড় করেছে, নিজে না খেয়ে 7টা সন্তানকে বড় করে তুললো। সেই 7টা সন্তান মিলে একজন বাবা মাকে ভাত দিতে পারে না। আমাদের গ্রামে গঞ্জে এগুলো হয় না, কিন্তু যদি একবার শহরের দিকে যান আপনারা গেলে দেখতে পাবেন বাবা মা বাড়িতে পাওয়া মুশকিল হয়ে গেছে। আজকে কত পবিত্র ভক্ত আমার মতো অত্যাচারী জীব পাপাচারী জীব না জানি গুরুজনার মুখে আমরা কত তর্ক করি, কত অকথা কথা বলি, কত গালমন্দ করি। কিন্তু রে ভক্ত ধন্য ওই ভক্তের মানব জনম যে জীবনী প্রাণে মেরে দিতে চাইছে যেই ব্যক্তি তাকে একটা চড়া গলায় কথা বলছে না। পিতা তুমি সত্যই আমাকে প্রাণে মেরে দিতে চাও? বেশ, সত্যই যদি তুমি আমাকে প্রাণে মেরে দিতে চাও পিতা আমি তোমার